হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি এই ব্লগটা শুরু করলাম কটা বাজে, 12টা থেকে আমি শুরু করেছি। 12টা বাজতে 10 মিনিট বাকি থেকে। সকালবেলা নিচে কাজ করছিলাম একটু টুকটাক, আর নিচে ছিলাম। নিচে থাকলে টুকটাক কাজ থাকে, ওগুলো করতে করতে তারপরে চা ঠা খাওয়ার জন্য যাওয়া গেলে একটু আটকেই যাই। এখন ওপরের কাজ শুরু করলাম। ওপরের কাজ কী কী করি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এমনি আমি ঘর ফর ঝেড়েই রেখেছিলাম ভাদ্র মাস পড়ার আগেই ঝেড়ে ফেলেছিলাম। আজকে একটু আধটু ঝাড়লাম, কারণ আমাদের জানোই তো সামনে ট্রেন, তো ট্রেনের ধুলো প্রচুর পড়ে ঘরে। ওই কাজগুলোই টুকটাক করছি। চলো, এই দেখো জামা কাপড় আমার কত মেলা হয়ে গেছে, কাঁচা হয়ে গেছে, অর্ধেক কাঁচা মেশিনে দিয়েছি। চলো দেখা যাক কী কী কাজ করি। দেখো আজকে আমি এখানটা গোছালাম। এখানটা আমার বঞ্জি, এই দেখো তোমাদের, এই দেখো দিয়ালের মধ্যে লিপস্টিক লাগিয়ে দিয়েছিল। এখানটা পুরো আমার বঞ্জি ঘেটে ঘন্ট বানিয়েছিল। এখানটা গোছালাম, মানে আমাদের ছেলে মেয়ে দুজনেই সমান। নিচেটা ঘেটেছিল, ওপরটা না, ওপরটা তো আমি গুছিয়ে ছিল, কাঁচের জিনিস বলে ভয় হাত দেয় না। এই যেখানটা গোছালাম, এখানটা গোছালাম। এখানটা আমার রেগুলারের জিনিস, আমার ছেলের ওষুধ ফষুধ জোয়ান এগুলো থাকে, এখানটা গুছিয়ে দিলাম। এই দেখো এখনও বিছানা গোছাবো, কাজ ফাজ সব মুছে পরিষ্কার করলাম। টিভি মুছলাম, এইসবগুলো সব মুছলাম। ঝাড়াঝাড়ি মোটামুটি আমার হয়ে গেছিলো, তাও একটু করলাম। এখনও বিছানার এই যে এই অবস্থা, এগুলো আবার গোছাবো। রোজের কাজে যে ঝুলফুলগুলো সব ঝেড়েছি। এই যে এর ঘাঁচগুলো থাকে না, এই ঘাঁচগুলো খুব নোংরা পড়ে, এই যে খুব নোংরা পড়ে, এগুলো সব পরিষ্কার করলাম। এই যে এগুলো সব পরিষ্কার করলাম, আলমারি ফালমারি সব মুছলাম এগুলোকে। আর এই আলমারিটা মুছলাম। এখন এখানটাকে ঝাঁট দিয়ে দিই, নাহলে বিছানা তুললে হবে না। একবার ঝাঁট দিয়ে তারপরে বিছানা তুলবো, তারপর আর একবার ঝাঁট দেবো। হয়ে গেল বিছানা গোছানো, সব মোছামুছি করা। এই ঘরটা হলো, আদার্স ঘর এখনো হয়নি। মানে আদার্স বলতে আর একটা ঘর এখনো হয়নি, ওটা আবার হবে। এগুলো গোছাবো, গুছিয়ে তারপরে ঝাঁট দেবো ঘরে, তারপরে মুছবো। এবারে এগুলো গুছিয়ে ফেলি। তাও আবার একটু ঘেটেছে একটু, এই যে এগুলো আবার গুছিয়ে
এখানে ছেলে সকালবেলা টিফিন খেয়েছিল, তার বাসন করেছে। আমাদের ওপরে রান্না হয় না জানো, এই গ্যাসটা শুধু আমাদের ঠাকুরের রান্না হয়। আর কখনো কখনো যদি ওপরে জল গরম করতে লাগে তাহলেই জল গরম করি, আর নাহলে এরকমভাবে গ্যাস মুছে চাপা দিয়ে রেখে দিই। আর ছেলে ওপরে খাওয়া দাওয়া করলে কিংবা কখনো আমি শরীর খারাপ লাগলে নিচে নামতে ভালো লাগে না, তখন হয়তো খাওয়া দাওয়া করি, তার বাসনগুলো করে। তো চলো বাসনগুলো মেজে নিয়ে ঝটপট করে বাসনগুলো মেজে এখানটা মুছে বাসনগুলো মেলে দিই, তাহলে সুবিধা হবে। আবার নিচে নিয়ে যাবো, আবার নিচে গিয়ে মাজবো, তার থেকে এখানেই মেজে নিয়ে যেহেতু এখানে অসুবিধা হয় না। ওটা অল্প একটু আছে, 2-3টে থালা আছে, এগুলো মেজে এখানটা স্ল্যাবটা মুছে তারপরে ঘর বারান্দা আর একবার ঝাড় দেবো। তোমাদের আগেই দেখেছি একবার ঝাড় দিয়েছি, আর একবার ঝাড় দেবো আর মুছবো তারপরে। এখানে আমার ছেলের সমস্ত কিছু ওষুধ থাকে, প্রচণ্ড ওই সিরাপগুলো খায় না, আঠা আঠা থাকে বলে আমি এই রান্নাঘরেই রেখে দিয়েছি, কারণ এখান থেকে খেয়ে বেসিংয়ে ধুয়ে নিতে পারবে। ওই জন্য এখানে দেখো এত ওষুধ চলছে ওর, এখন প্রচুর ওষুধ চলছে। চলো এবার ঘর বারান্দা ঝাঁট দিয়ে মুছি। এখানে মোটামুটি কাজ হয়ে গেছে, ওই নোংরাটা ফেলতে যাব। আর এই যে বাসন মেজে নিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। টিফিন কারিটা পড়ে গেছে, দাদা তুলি। এইগুলো আবার এখন এই আলমারিতে ঢোকাবো। নিচের আলমারি থেকে আমার ছোটো বোন বার করে দিয়েছে, বেশি হয়ে গেছে, ওই জন্য এই ওড়নাগুলো আবার এই আলমারিতে ঢোকাবো। চলো এগুলো গুছিয়ে নিই। আমি আলমারিগুলো একটা ভালো করে গুছাতে পারি না, যতটুকু পারি ততটুকু গুছিয়ে রাখি। এখন এইগুলো আবার নিচে রাখতে হবে, কারণ ওপরে কোনো জায়গা নেই রাখা। চলো এগুলো গুছিয়ে নেওয়া যাবে। দেখো মোটামুটি আমি যতটুকু পারি গুছিয়েছি। এই জায়গাটা এখনো একটু ঘাটাঘুটি লাগছে, আর এখানে আমার স্কার্ফ ঝোলানো থাকে। আর অন্য কিছু আর ওই বড় ঘরের আলমারিতে এগুলো রাখি। আমি আর মোছাটা দেখাইনি, কারণ আমার আর মনেই নেই ঘর মুছতে গিয়ে ভিডিওটা অন করব, ভুলে গেছি। দেখো আমার সব ঘরে কাজ কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কাজ কমপ্লিট। আমার ছেলে টিভি দেখছে, কারণ ও আজকে স্কুল যায়নি। এই দেখো ও ওদের পড়তে বসেছিল, ওরকমই আছে রাখা। দেখো আমার সব গোছানো, সব জামা কাপড় মেলে দিয়েছি, আর মেশিনে কাচতে দিয়েছি। মেশিনের কাচাটা মনে হয় কমপ্লিট হয়েছে। এই যে মেশিনের কাচা কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলো বাকি আছে কাচবো। এগুলো আগে মেলার যা নেই, কারণ প্রচুর বৃষ্টি জানো। এগুলো আবার পরে মিলবো, এগুলো একটু শুকিয়ে যাক তারপরে মিলবো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার নেক্সট ভিডিও দেবো একদিন। কিরকম হচ্ছে আমার ভিডিওগুলো জানিও। এবার স্নান করে নেবো, খালি স্নানটা বাকি আছে। স্নান করে নিলে আমার কাজ কমপ্লিট। গুছিয়ে খালি রাখার অপেক্ষা গো, তারপরে আবার যেই কে সেই।
চলো টাটা।